করবে বাংলাদেশ টেলিভিশন। এখন দেখবেন এই সময়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন এই সময়। সুপ্রিয় দর্শক, পুরো আয়োজন জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি বাবলি ইয়াসমিন। প্রিয়তে সম্মানিত একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত থাকেন। এই মুহূর্তে যিনি আছেন শুরুতেই পরিচয় করে দেব তার সঙ্গে। স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মাইনুল আলম, নির্বাহী সম্পাদক দৈনিক আমাদের সময় ও দি বিজনেস পোস্ট। স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন জুমে রিজভী নেওয়াজ, বিশেষ সংবাদদাতা চ্যানেল আই। আপনাকে একটু স্বাগত জানাতে চাই আমাদের এই আয়োজনে। জি ধন্যবাদ। আমি আমার সিনিয়র সহকর্মী মাইনুল ভাইকে দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনাকে শুভ সন্ধ্যা। আপনাকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা একটু কথা বলি, এটি ভালো খবর কিনা আপনি বিশ্লেষণ করুন। সেটা হচ্ছে দেশে গড় মাথাপিছু আয় বেড়েছে। এই সংবাদটা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। বিবিএস এর হিসেব বলছে যে $2784 এখন আমাদের মাথাপিছু আয়, অর্থাৎ এক বছরের ব্যবধানে $35 মতো বেড়েছে, যেটা যদি আমরা বাৎসরিক হিসেবে যাই 3 লাখ টাকার উপরে। এই সাথে বিবিএস তো অনেকগুলো আসলে বিষয় নিয়ে আসলে কাজ করে, প্রবৃদ্ধি থেকে শুরু করে জিডিপি থেকে শুরু করে বিনিয়োগ, নানান পরিসংখ্যানই আমাদের আসলে দেখানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমরা এই মুহূর্তে রিজভী নেওয়াজকে আরো একবার স্বাগত জানাতে চাই আমাদের এই আয়োজনে। সম্ভবত আমরা তাকে পেয়েছি এই মুহূর্তে, নিশ্চয়ই আছেন আমাদের সঙ্গে। জি, আমি শুনছিলাম, হঠাৎ করে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই জন্য আমি দুঃখিত। যে পয়েন্টটি আপনি বলছিলেন যে আমাদের মাথাপিছু আয় $2784 এবং টাকার অঙ্কে সেটি প্রথমবারের মতো 3 লাখ টাকা ছাড়িয়েছে নিঃসন্দেহে। এটি জি, মাথাপিছু আয় সবসময় বাৎসরিক হিসাব করা হয়। আমি দর্শকদেরকে জানিয়ে রাখি যে আমরা যে বদলে যাওয়া বাংলাদেশ দেখছি, বিশেষ করে এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2009 সাল থেকে আমরা যদি একটু পেছনের দিকে যাই, আমাদের মাথাপিছু আয়, আমাদের জিডিপি, সব জায়গাতে আমরা যে এক ধরনের উল্লম্ফন দেখেছি, সেটিরই একটি বহিঃপ্রকাশ। এবং আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে আমরা সবাই জানি টাকার যে বিনিময় হারে যে ধরনের অবনমন হয়েছে, অবমূল্যায়ন হয়েছে, টাকার মান কমেছে ডলারের বিপরীতে। তারপরও আমাদের মাথাপিছু আয় গত বছরের তুলনায় $35 বাড়া, মানে বৃদ্ধি পেল। এটি আমাদের অর্জন, নিঃসন্দেহে একটি বড় অর্জন। এবং আমরা যে ধারাবাহিকতা উন্নয়নের, সেই উন্নয়নের ধারাবাহিকতার একটি সুফল আপনি বলতে পারেন। আমি একটু আর একটা বিষয় মনে করিয়ে দেই। আপনি হয়তো খেয়াল করেছেন, সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশ ব্যাংক ক্রলিং পেগ নামে একটি পদ্ধতি চালু করেছে বিদেশি মুদ্রার বিনিময় হার ঠিক করার জন্য। এবং সেইটি $117, 117 টাকা $1। এটি মোটামুটি 117 টাকার আশেপাশে থাকবে, এই বিনিময় হারটা চালু হয়েছে। আপনার এবং দর্শকের অবগতির জন্য জানাই, আমাদের এই যে $2784, যেটি আপনার টাকার অঙ্কে 3,06,144 টাকা, এটা যদি আমরা হিসাবটি করা হয়েছে আসলে 109 টাকা ধরে ডলারের বিনিময় মূল্য। এটা যদি 117 টাকা ধরা হয়, তাহলে কিন্তু 3,25,000 টাকা ছাড়িয়ে যায় আমাদের মাথাপিছু আয়। আর দর্শক, আপনারা যে আনন্দিত হবেন যে ক্রলিং পেগের বিষয়টি যদি একটু ছোট করে আরেকটু বিস্তারিত বলা যায়। ক্রলিং পেগটা হচ্ছে এটা, ধরেন যে আমরা যে $1 কত টাকা আমরা পাবো। আগে আমাদের 3-4টা রেট ছিল। আমদানিকারকদের জন্য একটা রেট, রপ্তানিকারকদের জন্য একটা রেট, যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাই বোনেরা তাদের কষ্টার্জিত অর্থ পাঠান, তাদের জন্য একটি রেট। হ্যাঁ, আবার আমরা কার মার্কেটে যারা ডলার কিনি, বিদেশে যাব বেড়াতে বা চিকিৎসায়, কিংবা আপনি আপনার স্বজনকে তারা বিদেশে পড়ছে, তাকে টাকা পাঠাবেন। তো
তো এই 3-4টা রেট বিনিময় হার, হ্যাঁ, আমরা এক এক দামে এক একজন কিনতে হতো। বাংলাদেশ ব্যাংক এখন সবার জন্য একটি রেট ঠিক করে দিয়েছে এবং এই রেটটি বাংলাদেশ ব্যাংক গবেষণা করে দেখেছে যে এটি 117 টাকার আশেপাশে হলে সবার জন্য সুবিধা। তাতে করে আপাতত একটু কষ্ট হচ্ছে, মুদ্রাস্ফীতিও একটু ঘটতে পারে, জিনিসপত্রের দাম বাড়তে পারে। লং রানে আমাদের যে রিজার্ভের পতন, আমরা সবাই জানি $48 বিলিয়ন রিজার্ভ আমাদের মাত্র 1.5-2 বছর আগে ছিল। সেই রিজার্ভটি এখন ব্যবহারযোগ্য রিজার্ভ আসলে 13 বিলিয়নে চলে আসছে। রিজার্ভের পতন কোনোভাবে ঠেকানো যাচ্ছিল না। বাংলাদেশ ব্যাংক আশা করছে এই যে ক্রলিং পেগ পদ্ধতিটা, এইটি অনুসরণ করার ফলে আমাদের রিজার্ভ বিল্ড আপ হবে। মানে হুন্ডিতে যে টাকা আসে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। হুন্ডিতে যারা পাঠান একটু বেশি পান, তো তারা নিরুৎসাহিত হবে। হ্যাঁ, তার সঙ্গে আবার আপনি জানেন যে প্রণোদনা আছে 2.5%, অর্থাৎ আপনি $100 পাঠালে, হ্যাঁ, প্রতি ডলারের জন্য আপনি $2.5 করে ইনসেনটিভ দেয় সরকার বিদেশ থেকে। সো 117 টাকা আপনি যদি ব্যাংক আপনাকে দেয়, হ্যাঁ, আরো আপনার $2.5 যোগ হয়ে, সো রেটটা এখন খারাপ না। সো ক্রলিং পে পদ্ধতিটা আসলে এটা বিশ্বের বিভিন্ন দেশে চালু আছে। আমরা এই রিসেন্ট এটা অনুসরণ করছি। এটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আপনারা তাদের পরামর্শ মতো বাংলাদেশ ব্যাংক এটি করেছে। আমরা সবাই জানি যে অসংখ্য ধন্যবাদ জনাব রিজভী নেওয়াজ। আপনার আসলে বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি বিষয়টি কি হতে যাচ্ছে। আপনাকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আবারও যুক্ত করতে পারবো। ধন্যবাদ। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজনের জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এভাবেই থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে, এই সময়ের সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।